আজকের গল্পের নাম পৃথু বংশজাত প্রচেতাগণের প্রতি ভগবান রুদ্রের উপদেশ। রাজা পৃথুর বংশজাত রাজা প্রাচীন বহ্নি ব্রহ্মার উপদেশে সমুদ্রের কন্যা শতদ্রুতিকে বিবাহ করেছিলেন। সেই শতদ্রুতির গর্ভে প্রাচীন বহ্নির প্রচেতা নামে 10টি পুত্রের জন্ম হয়। এদের সকলের নামই এক। এদের আচরণও একই প্রকারের ছিল। এরা সকলেই মহান ধর্মজ্ঞ ছিলেন। পিতা প্রাচীন বহ্নি তাদের প্রজা সৃষ্টির আদেশ দিলে তারা সকলে তপস্যার জন্য সমুদ্রে প্রবেশ করেছিলেন। সেখানে তারা 10,000 বছর তপস্যার ফলদাতা শ্রীহরির অর্চনা করেছিলেন। তপস্যা আচরণের জন্য যাওয়ার সময় পথে ভগবান মহাদেব তাদের দর্শন দিয়ে কৃপা করে যে তত্ত্বের উপদেশ দিয়েছিলেন, তারা একাগ্র হৃদয়ে তারই ধ্যান, জপ এবং পূজায় রত হয়েছিলেন। দেহধারীদের পক্ষে শিবের সঙ্গে মিলন অত্যন্ত কঠিন। মুনিগণ পর্যন্ত সর্ব আসক্তি ত্যাগ করে তাকে পাওয়ার জন্য নিরন্তর তার ধ্যানে রত থাকেন, কিন্তু সহজে তাকে পান না। যদিও ভগবান শঙ্কর আত্মারাম, তার নিজের জন্য কিছু করার বা পাওয়ার নেই, তবুও এই লোক সৃষ্টির রক্ষার জন্য তিনি নিজের ঘোর রূপা শক্তি শিবার সঙ্গে সর্বত্র বিচরণ করেন। সাধু স্বভাব প্রচেতাগণ পিতার আদেশ শিরোধার্য করে তপস্যার জন্য উন্মুখ হৃদয়ে পশ্চিম দিকে যাত্রা করলেন। কিছু দূর যাবার পর তারা প্রায় সমুদ্রের মতন বিশাল একটি সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের জল মহাপুরুষদের হৃদয়ের মতন স্বচ্ছ ছিল এবং জলচর জীবগণও সেখানে সানন্দে ক্রিয়া করছিল। সেখানে নীল ও রক্তবর্ণ পদ্ম, রাত্রে দিনে ও সায়ংকালে বিকাশশীল পদ্ম এবং ইন্দিবরাদি অন্যান্য বহুবিধ জলজ শোভা পাচ্ছিল। হংস, সারস, চক্রবাক এবং কারণ্ডব প্রভৃতি বহু জলচর পাখি সেখানে কলরব করছিল। সেই সরোবরের চতুর্দিকে বহু প্রকারের বৃক্ষ ও লতা ছিল। মত্ত মধুকরের সুমধুর গুঞ্জনে সেগুলি যেন রোমাঞ্চিত বলে মনে হচ্ছিল। পদ্মকোষের পরাগরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হওয়ায় সেখানে যেন এক উৎসবের পরিবেশ রচিত হয়েছিল। সেখানে মৃদঙ্গ, পনবাদি এবং বাদ্যের সঙ্গে দিব্য রাগ ও রাগিনীর সুষ্ঠু প্রয়োগের মনোহর গীতধ্বনি শুনে সেই রাজপুত্ররা অত্যন্ত বিস্মিত হলেন। সহসা তারা দেখলেন সেই সরোবর থেকে স্বয়ং দেবাদিদেব ভগবান শঙ্কর নিজ অনুচরগণের সঙ্গে নিষ্ক্রান্ত হচ্ছেন। তিনি ত্রিনেত্র বিশিষ্ট, তপ্ত স্বর্ণের মতন উজ্জ্বল তার দেহ, কণ্ঠ নীলবর্ণ, ভক্তজনের প্রতি অনুগ্রহ বর্ষী প্রসন্ন তার মূর্তি। গন্ধর্বরা মধুর স্বরে তার স্তুতি গান করছে। এইভাবে তার অপ্রত্যাশিত দর্শন লাভ করে প্রচেতাগণ অত্যন্ত কৌতূহলাক্রান্ত হলেন ও তার চরণে প্রণত হলেন। তার দর্শনে আনন্দিত সেই ধর্মজ্ঞ ও শীল সম্পন্ন রাজপুত্রগণের প্রতি প্রসন্ন হয়ে শরণাগত ক্লেশহারী ধর্মবৎসল ভগবান শঙ্কর তাদের বললেন, তোমরা রাজা প্রাচীন বহ্নির পুত্র, তোমাদের কল্যাণ হোক। তোমরা কি করতে চাও তা আমি জানি। তোমাদের অনুগ্রহ করার জন্যই আমি এইভাবে তোমাদের দর্শন দিয়েছি। যে ব্যক্তি অব্যক্ত প্রকৃতি এবং জীব সঙ্গক পুরুষ, সেই দুয়ের নিয়ন্তা ভগবান বসুদেবের শরণ নেয়, সে আমার বড় প্রিয়। স্বীয় বর্ণাশ্রম ধর্ম নিষ্ঠার সঙ্গে পালনকারী ব্যক্তি শত জন্মের পর ব্রহ্মার পদ প্রাপ্ত হয় এবং তার উপরে আমাকে অর্থাৎ শিব পদ লাভ করে। কিন্তু যে ভগবানের প্রতি অনন্য ভক্তিশীল, সে মৃত্যুর পরে অচিরাৎ ভগবান বিষ্ণুর সেই সর্বপ্রপঞ্চাতীত পরম পদ লাভ করে। রুদ্ররূপে অবস্থিত আমি তথা অন্যান্য অধিকারিক দেবতা নিজেদের অধিকারকালের অন্তে যে পদ লাভ করব। তোমরা ভগবত ভক্ত, এই কারণেই তোমরা আমার কাছে ভগবানের মতোই প্রিয়। ভগবানের ভক্তদের কাছেও আমার থেকে বেশি প্রিয় আর কেউ নেই। আমি তোমাদের এক অতি পবিত্র, মঙ্গলময় ও মোক্ষদায়ক স্তোত্র শোনাচ্ছি। শুদ্ধভাবে এটি জপ করবে।
এরপর নারায়ণ পরায়ণ করুণাদ্র হৃদয় ভগবান শিব তার সম্মুখে অঞ্জলিবদ্ধ করে অবস্থিত সেই রাজপুত্রদের এই স্তোত্রটি শোনালেন। ভগবান রুদ্রদেব স্তুতি করতে লাগলেন, হে ভগবান, জয় হোক তোমার। তোমার জয়ধ্বনি তো তুচ্ছ চাটুবাদ নয়, আত্মজ্ঞানীদেরও যারা শিরোমণি স্বরূপ, এ তো তাদেরই পরম স্বস্তি, স্বাত্মনন্দবোধের উদ্বোধক। এতে আমারও কল্যাণ হোক। আনন্দ স্বরূপ তুমি নিত্যই আনন্দ রসে মগ্ন হয়েই রয়েছ। তোমার জয়গান তাই তোমার পক্ষে অকিঞ্চিৎকর, ভক্তদেরই তা নবনব মাধুর্য আস্বাদনের হেতু। সর্বস্বরূপ তুমি, আত্মস্বরূপ তুমি, তোমাকে নমস্কার। তুমি পদ্মনাভ, সর্বলোকের আদি কারণ, ভূত সূক্ষ্ম শব্দাদি তন্মাত্র এবং ইন্দ্রিয়সমূহের নিয়ন্তা, শান্ত এক রস এবং স্বয়ং প্রকাশ বাসুদেব, চিত্তের অধিষ্ঠাতা তুমি, তোমাকে নমস্কার। তুমি সূক্ষ্ম, অব্যক্ত, অনন্ত এবং মুখাগ্নির দ্বারা সমগ্র জগতের সংহারকর্তা, অহংকারের অধিষ্ঠাতা সংকর্ষণ। আবার তুমি জগতের প্রকৃষ্ট জ্ঞানের উদ্ভব স্থান, বুদ্ধির অধিষ্ঠাতা প্রদ্যুম্ন, তোমাকে নমস্কার। তুমি ইন্দ্রিয় বর্গের অধিপতি, মনের অধিষ্ঠাতা ভগবান অনিরুদ্ধ, বারবার তোমাকে নমস্কার। তুমি নিজ তেজে জগৎকে ব্যাপ্ত করে সূর্যরূপে অবস্থিত পূর্ণ স্বরূপ তুমি, তাই তোমার ক্ষয় বৃদ্ধি কিছুই নেই, তোমাকে নমস্কার। তুমি স্বর্গ ও মোক্ষের দ্বার স্বরূপ, পবিত্র হৃদয়ে তোমার বাস, তোমাকে নমস্কার। তুমি চাতুর্হোত্র কর্মের সাধন তথা বিস্তারকারী হিরণ্যবীর্য অগ্নি, তোমাকে নমস্কার। তুমি পিতৃগণ এবং দেবগণের পুষ্টি বিধানকারী অন্নস্বরূপ সোম, তুমি বেদত্রয়ীর অধিষ্ঠাতা, তোমাকে নমস্কার। তুমি সমস্ত প্রাণীর তৃপ্তিদাতা, সর্বরসস্বরূপ জল, তোমাকে নমস্কার। তুমি সর্বপ্রাণীর দেহ, পৃথিবী এবং বিরাট স্বরূপ তথা ত্রিভুবনের পালক, মানসিক, ঐন্দ্রিয়িক এবং শারীরিক শক্তিস্বরূপ বায়ু, তোমাকে নমস্কার। তুমি নিজ শব্দগুণের দ্বারা অর্থসমূহের প্রতিপাদক এবং অভ্যন্তর ও বাহ্যরূপে ভেদ ব্যবহারের আলম্বন ভূত আকাশ তুমি। তুমি মহা পুণ্য ফলে লভ্য ও জ্যোতির্ময় বৈকুণ্ঠাদি লোক, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। তুমি পিতৃলোক প্রাপ্তির হেতুভূত প্রবৃত্তিমূলক কর্ম, আবার তুমি দেবলোক প্রাপ্তিরও হেতুস্বরূপ নিবৃত্তিমূলক কর্ম। তুমি অধর্মের ফলস্বরূপ দুঃখদাতা মৃত্যু, তোমাকে নমস্কার। প্রভু, তুমি পুরাণ পুরুষ, সাংখ্য ও যোগের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তুমি সর্বকামনা পূরণকারী সাক্ষাৎ মন্ত্রমূর্তি, মহান ধর্মস্বরূপ। তোমার জ্ঞান শক্তি নিত্য অকুণ্ঠিত, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার। তুমি কর্তা, করণ এবং কর্ম, এই শক্তিত্রয়ের একমাত্র আশ্রয়। তুমি অহংকারের অধিষ্ঠাতা রুদ্রদেব, তুমি জ্ঞান এবং ক্রীড়াস্বরূপ। তোমার থেকেই পরা, পশ্যন্তী, মধ্যমা এবং বৈখরী, এই চতুর্বিধ বাক্যের অভিব্যক্তি ঘটে, তোমাকে নমস্কার। প্রভু, আমরা তোমার দর্শনাভিলাষী। তোমার যেরূপ ভক্তরা আরাধনা করেন, তোমার নিজ জনেদের একান্ত প্রিয়, মাধুর্য গুণে নিখিল ইন্দ্রিয়ের পরিতৃপ্তি সাধক, সর্বসৌন্দর্য যেন একীভূত হয়ে মূর্তি ধরেছে, সেই রূপেই সেই অনুপম রূপ আমাদের দর্শন করাও। দেহগাত্রের বর্ণ বর্ষাকালের নবীন মেঘের মতন স্নিগ্ধ শ্যামল, মনোহর সুদীর্ঘ চার বাহু, লাবণ্যময় মুখমণ্ডল, পদ্মের মধ্যভাগের দল সদৃশ্য চক্ষু, শোভন ভ্রু, মনজ্ঞ নাসিকা, শোভন দন্ত পংক্তি, মনোরম গণ্ডদেশ, সমান আকার, সুগঠিত করণযুগল, সবই শোভার আধার। প্রীতিহাস্য মধুর অপাঙ্গ দৃষ্টি, কুটিল কৃষ্ণ কেশ রাশি,
পদ্ম পরাগের মতন উজ্জ্বল পীত বসন, দীপ্তিমান কুণ্ডল, উজ্জ্বল মুকুট, কঙ্কন, হার, নূপুর, মেখলা প্রভৃতি অলঙ্কার, শঙ্খ চক্র গদা পদ্ম বনমালা ও বহুমূল্য মণিসমূহের শোভায় সম্পন্ন সেই রূপ, সিংহের মতন দৃঢ় শক্তিশালী স্কন্ধে সেই মূর্তির অলঙ্কারের দীপ্তি ছটা, গ্রীবাদেশে কৌস্তভ মুনির অমল কান্তি, লক্ষ্মীদেবীর নিত্য নিবাসের সমুজ্জ্বল শ্রীবৎস চিহ্ন সমন্বিত শ্যামবর্ণ বক্ষ দেশ, যার কাছে স্বর্ণ রেখাযুক্ত নিকষ প্রস্তরও লজ্জা পায়, মনোহরণ সেই মূর্তির ত্রিবলী রেখাযুক্ত অশ্বথ পত্র সদৃশ্য উদরের সৌন্দর্য শ্বাস গ্রহণ ও ত্যাগের ফলে চঞ্চল রূপ যেন আরো মনোহারী, আবর্তের ঘূর্ণির মতন গভীর সুবরতুল নাভি যেন নিজের থেকেই উৎপন্ন বিশ্বকে পুনরায় নিজের ভেতরেই প্রত্যাকর্ষণে উদ্যত, সেই দিব্য বিগ্রহের শ্যাম কোটি দেশে পীতাম্বর এবং সুবর্ণ মেখলার দুটি যেন অধিকতর উজ্জ্বল, চরণ, জঙ্ঘা, উরু, নিম্ন জানু প্রভৃতি অঙ্গের যথাযথ আকার ও সুষমতাকে মাধুর্যে মণ্ডিত করে তুলেছে। তার চরণদ্বয়ে শরৎ পদ্মদলের কান্তি, জীবসংঘের মানস, অন্ধকার বিদূরণকারী তার নখজ্যোতি, বর্ণনাতীত সেই রূপের দর্শন তৃষায় কাতর আমরা। ভক্তজনের ভয়হারী পরমাশ্রয় স্বরূপ তোমার সেই অপরূপ রূপ আমাদের দেখাও। আমাদের দৃষ্টি তো অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন, আমাদের পথ প্রদর্শক তুমি, আমাদের গুরু, জগতেরও গুরু তুমি, আমাদের দয়া করে পথ দেখাও। প্রভু, চিত্তশুদ্ধির অভিলাষী ব্যক্তির এই রূপের নিরন্তর অনুধ্যান করা উচিত। স্বধর্ম পালনকারী ব্যক্তিগণের পক্ষে এই রূপের প্রতি ভক্তিভাব সর্বথাই অভয়পদ। স্বর্গাধিপতি ইন্দ্রও তোমাকে লাভ করতে চান। বিশুদ্ধ আত্মজ্ঞানীদেরও তুমি একমাত্র গতি। দেহধারীগণের পক্ষে তুমি একান্তই দুর্লভ। কেবলমাত্র ভক্তিমান পুরুষই তোমাকে লাভ করতে পারে। তোমার প্রসন্নতা সম্পাদন ভক্তি ভিন্ন অন্য যে কোনো উপায়ই দুঃসাধ্য। সুতরাং সাধু পুরুষগণেরাও দুষ্প্রাপ্য সেই একনিষ্ঠ ভক্তিযোগের দ্বারা তোমার আরাধনা করে তোমার চরণতল ভিন্ন অপর কিছুকেই বা কে প্রার্থনা করবে? মৃত্যুর দেবতা মহাকাল ভ্রুক্ষেপ মাত্রে সমগ্র জগতের ধ্বংস সাধন করেন। তার সেই কুটিল ভ্রুভঙ্গিতেই প্রকাশিত হয় অদম্য শক্তি ও উৎসাহ। সেই মৃত্যুও কিন্তু তোমার চরণাশ্রিত ব্যক্তির ওপর নিজের অধিকার আছে বলে মনেই করেন না। ভগবানের চরণে শরণাপন্ন সেই রকম প্রেমিক ভক্তের ক্ষণার্ধের সঙ্গও আমি স্বর্গ বা মোক্ষের সঙ্গে সমতুল্য বলে মনেই করি না। মর্ত লোকের তুচ্ছ ভোগের কথার কি? প্রভু, তোমার চরণ জীবের নিখিল পাপ হারে। আমাদের প্রার্থনা শুধু এই যে যারা তোমার কীর্তি এবং তীর্থে আন্তরিক এবং বাহ্য স্নানের দ্বারা নিজেদের মানসিক ও শারীরিক সমস্ত পাপ ধৌত করে ফেলেছেন, তথা যারা জীবে দয়া, রাগ, দেশ রহিত চিত্ত এবং সরলতা প্রভৃতি গুণ সম্পন্ন, তোমার সেই ভক্তগণের সঙ্গ যেন আমি সর্বদাই লাভ করি। আমাদের পক্ষে তাই হবে তোমার পরম অনুগ্রহ। যে সাধকগণের চিত্ত ভক্তিযোগের দ্বারা অনুগৃহীত এবং বিশুদ্ধ হওয়ার ফলে বাহ্য বিষয়ের আকর্ষণে বিভ্রান্ত হয় না এবং অজ্ঞান অন্ধকারের গভীরেও নিমগ্ন হয় না, সেই মনস্বীগণ অনতিকালের মধ্যেই নিজেদের অন্তঃকরণে তোমার স্বরূপের দর্শন লাভ করে থাকেন, যাতে এই বিশ্বজগৎ প্রতীয়মান হচ্ছে এবং যা এই সমগ্র বিশ্বে প্রকাশিত সেই আকাশের সমান বিস্তৃত এবং পরম প্রকাশময় ব্রহ্মতত্ত্ব তুমি। ভগবান, তোমার বহু রূপ ধারিণী মায়ার দ্বারা তুমি এমনভাবে এই জগতের রচনা, পালন এবং সংহার করে থাকো যেন এটি কোনো সৎ বস্তু, কিন্তু এর ফলে তোমার মধ্যে কোনো রকম বিকার জন্মায় না। মায়ার কারণে অপর সকলের মধ্যে ভেদ বুদ্ধি উৎপন্ন হলেও তোমার উপরে সে কোনো প্রভাব বিস্তার করতে সমর্থ হয় না। তোমাকেও আমরা একমাত্র স্বাধীন পরম স্বতন্ত্র বলে জানি। পঞ্চভূত ইন্দ্রিয় এবং অন্তঃকরণের নিয়ন্তা রূপে তোমার স্বরূপ উপলব্ধিত হয়ে থাকে।
যে কর্মযোগীগণ সিদ্ধিলাভের জন্য বহু প্রকার ক্রিয়াকলাপ অনুষ্ঠানের দ্বারা তোমার এই সগুণ সাকার স্বরূপের সশ্রদ্ধ সম্মুখ আরাধনা করেন, তারাই বেদ ও শাস্ত্রসমূহের প্রকৃত মর্মজ্ঞ। প্রভু, তুমি অদ্বিতীয় আদি পুরুষ। সৃষ্টির পূর্বে তোমার মায়াশক্তি সুপ্ত অবস্থায় থাকে, পরে তারই দ্বারা সত্য, রজ এবং তমগুণের ভেদ বা ভিন্ন ভিন্ন রূপে আবির্ভাব সম্পাদিত হয় এবং তারপরে সেই গুণসমূহের থেকেই মহতত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, দেবতা, ঋষি এবং সর্বপ্রাণী সমন্বিত এই জগতের উৎপত্তি হয়। তুমি নিজের মায়াশক্তির দ্বারা সৃষ্ট এই জরায়ুজ, অণ্ডজ, স্বেদজ এবং উদ্ভিজ্জ ভেদে চতুর্বিধ শরীরে অংশরূপে অনুপ্রবিষ্ট হও এবং মধুমক্ষিকারা যেমন মধুচক্র রচনা করে, তার মধ্যে নিজেদের সংগৃহীত মধু নিজেরাই আস্বাদন করে, সেই রকমই তোমার সেই অংশ সেই সব শরীরে অবস্থান করে ইন্দ্রিয়ের দ্বারা এই তুচ্ছ বিষয়সমূহ ভোগ করে। তোমার সেই অংশকেই পুরুষ বা জীব নামে অভিহিত করা হয়। প্রভু, তোমার তত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রত্যক্ষভাবে হয় না, অনুমানের সাহায্যেই হয়। প্রলয়কাল উপস্থিত হলে কালস্বরূপ তুমি নিজের প্রচণ্ড অসহনীয় বেগে পৃথিবী প্রভৃতি ভূতসমূহের একটিকে অপরটির দ্বারা বিচলিত করে সমগ্র লোককে সংহার করে থাকো। যেমন বায়ু নিজের অসহ্য প্রচণ্ড বেগে মেঘের দ্বারা মেঘকে আঘাত করে ছিন্ন ভিন্ন করে দেয়। ইতি কর্তব্য চিন্তায় এই রূপে এই কাজ করতে হবে ইত্যাদি চিন্তা নিতান্তই প্রমত্ত জীব অতিরিক্ত লোভ এবং বিষয়ের লালসার বশবর্তী হয়ে জীবন কাটায়, কিন্তু কালরূপী তুমি তাকে ভোলো না। ক্ষুধার্ত সাপ যেমন ইঁদুরকে মুহূর্তে গিলে ফেলে, সেই রকম তুমিও বিষয় চিন্তাপরায়ণ মানুষকে সহসাই গ্রাস করে থাকো। তোমার প্রতি অবহেলায় ঔদাসীন্য স্মরণ বন্দনাদি রহিতভাবে শরীর ধারণ বা জীবনযাপনটাই বৃথা। এই বোধ যার জন্মায় সেই প্রকৃতপক্ষে বিদ্বান। সে কি আর তোমার চরণ কমলের আশ্রয় ত্যাগ করে? মহাকালের শঙ্কাবশেই তো সে স্বয়ং লোকগুরু ভগবান ব্রহ্মাও স্বয়ংভুবাদি চতুর্দশ মনুসহ স্বাভাবিক পরম শ্রদ্ধায় তোমার পাদপদ্মের অর্চনা করেন। মহাকাল রূপী রুদ্রদেবের ভয়ে তো বিশ্বজগৎই ব্যাকুল। সুতরাং হে ব্রহ্মস্বরূপ, হে পরমাত্মন, যাদের এই জ্ঞান জন্মেছে যে তুমি বিনা পরিত্রাণের কোনো উপায় নেই, সেই তুমিই আমাদের একমাত্র অভয় আশ্রয়, অকুত ভয়গতি। রাজকুমারগণ, তোমরা বিশুদ্ধভাবে স্বধর্মচরণে নিরত থেকে ভগবানের চরণে চিত্ত নিবেদিত রেখে এই স্তোত্র জপ করে যাও। ভগবান তোমাদের মঙ্গল করবেন। সেই সর্বভূতাত্মর্যামী আত্মারূপে অবস্থিত পরমাত্মা শ্রী হরিকে তোমরা পুনঃ পুনঃ স্তব, ধ্যান, জপ আদির দ্বারা আরাধনা করো। আমি তোমাদের এই যোগাদেশ নামক স্তোত্র শোনালাম। তোমরা এটি মনের মধ্যে ধারণ করে মণিব্রতে স্থিত হয়ে সমাহিত চিত্তে বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে এটির অভ্যাস করতে থাকো। পুরাকালে জগৎ সৃষ্টি করতে ইচ্ছুক প্রজাপতিগণের প্রতি ভগবান ব্রহ্মা প্রজা সৃজনে উৎসুক নিজ পুত্র ভৃগু প্রভৃতি মুনিগণ সহ আমাকে এই স্তোত্র শুনিয়েছিলেন। প্রজা সৃষ্টিতে নিযুক্ত হয়ে আমরা প্রজাপতিগণ এই স্তোত্রের দ্বারা নিজেদের অজ্ঞান বিদূরিত করে বহু প্রকারের প্রজা সৃষ্টি করেছিলাম। এখনো যে ব্যক্তি বসুদেব পরায়ণ হয়ে একাগ্র চিত্তে অবহিতভাবে নিত্য এই স্তোত্র জপ করে, সে অচিরেই কল্যাণ লাভ করবে। ইহলোকেও কল্যাণ লাভের যত উপায় আছে, মোক্ষদায়ক জ্ঞানই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। জ্ঞানে নৌকায় আরোহণ করে মানুষ সহজেই এই দুস্তর দুঃখ সংকুল সংসার সাগর পার হয়ে যেতে সমর্থ হয়। ভগবানের আরাধনা অবশ্যই কঠিন, কিন্তু আমার কথিত এই স্তোত্র যে শ্রদ্ধার সঙ্গে পাঠ করবে, সে সহজেই তার প্রসন্নতা লাভ করবে। ভগবানই নিখিল কল্যাণের বিভিন্ন সাধন পথের একমাত্র প্রিয় প্রাপ্তব্য বস্তু। আমার দ্বারা গীত এই স্তোত্রের গীতির দ্বারা তাকে প্রসন্ন করে শান্ত চিত্তে তার কাছে যা কিছু প্রার্থনা করবে তাই প্রাপ্ত হবে। যে পুরুষ উষাকালে উত্থিত হয়ে অঞ্জলিবদ্ধ করে শ্রদ্ধাযুক্ত চিত্তে
এই স্তোত্র শ্রবণ করে বা করায় অর্থাৎ পাঠ করে সে সর্বপ্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। রাজকুমারগণ, পরম পুরুষ পরমাত্মার এই যে স্তব আমি তোমাদের শোনালাম, একাগ্র চিত্তে তা জপ করতে করতে তোমরা কঠোর তপস্যা করতে থাকো। তপস্যা পূর্ণ হলে এর থেকেই তোমরা অভীষ্ট ফল লাভ করবে। তো এই ছিল আজকের কাহিনী। আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং সেই ইন্টারেস্টিং পুরঞ্জন উপাখ্যানের কাহিনী কি আপনাদের জানা আছে? যদি সেই কাহিনী জানতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।